নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল বিষয় হলো, তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ ষষ্ঠ সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের ষষ্ঠ সেমিস্টার কোর্স 6.2 মেজর ইতিহাস রয়েছে, সেই মেজর ইতিহাস ষষ্ঠ সেমিস্টার 6.2 কোর্স থেকে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সে সম্পর্কে আজকে আলোচনা করব। আর যারা নতুন আছো, অবশ্যই তোমরা প্রথমে কোনো বিষয় কিন্তু পড়ার আগে অবশ্যই তার সিলেবাস জানা দরকার। তা আমরা কিন্তু অনেক আগেই কিন্তু সিলেবাস আপলোড করেছি, তোমরা অবশ্যই সিলেবাসটা দেখে নিও। এবং এর পাশাপাশি তোমরা অবশ্যই যারা বই পড়তে চাও তারা কিন্তু অবশ্যই বইটাও দেখে নিও, কি বই পড়তে হবে এই কোর্স 6.2-তে। সে সম্পর্কেও কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করেছি বহু পূর্বেই। তা তোমরা অবশ্যই কিন্তু এই দুটো ভিডিও দেখে তারপর কিন্তু এই সাজেশন সংক্রান্ত ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। তবে এই সাজেশন সংক্রান্ত একটি ভিডিও কিন্তু আমরা পূর্বে পোস্ট করেছি, সেটা অবশ্যই একবার দেখে নেবে এবং তারপর এই ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের অনেকটাই ভালো হবে। আর আরেকটা কথা বলি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। এর পাশাপাশি বন্ধুদেরকেও কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের যে বিশেষ ছাড়, যে ডিসকাউন্ট আমরা দিচ্ছিলাম 10 এপ্রিল থেকে 15 এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ পর্যন্ত, অনেকেই যারা এই সময়ে তোমরা পিডিএফটা সংগ্রহ করতে পারোনি তাদের কথা মাথায় রেখে, এবং অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো যে স্যার বা দাদা, আমরা এই মুহূর্তে টাকাটা এখনো রেডি করতে পারিনি, তুমি যদি আর কিছুদিন সময় দাও তো খুব ভালো হয়। তাই তাদের কথা মাথায় রেখে আমরা কিন্তু আর 1 সপ্তাহ সময়টা বাড়িয়ে দিয়েছি। অর্থাৎ তোমাদের জন্য কিন্তু যে আমরা 10 এপ্রিল থেকে 15 এপ্রিল করেছিলাম, সেটা কিন্তু আমরা 10 এপ্রিল থেকে তোমাদের আমরা কিন্তু এটাকে এক্সটেন্ড করে 19 এপ্রিল পর্যন্ত কিন্তু করে দিয়েছি। অর্থাৎ পয়লা বৈশাখের পরেও কিন্তু তোমরা আরো 4টে দিন কিন্তু হাতে পেয়ে যাবে। তো অবশ্যই এই সময়কালের মধ্যে তোমরা কিন্তু পিডিএফ গুলো কিন্তু সংগ্রহ করে নেবে। আর চলো তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করা যাক। দেখো, প্রথম যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে, ভারতের গৌরবময় অতীত আবিষ্কারে ব্রিটিশ প্রাচ্যবাদীদের ভূমিকা আলোচনা করো। অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, প্রাচ্যবাদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, সম্পদের বহির্গমন তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, সম্পদের নিষ্ক্রমণ তত্ত্বটি আলোচনা করো, এর ফলে কি হয়েছিল। অথবা এমনও আসতে পারে, সম্পদের নির্গমন তত্ত্ব সম্পর্কে দাদাভাই নৌরোজি কি মতামত ব্যাখ্যা করেছে সেই সম্পর্কে বিশ্লেষণ করো। নেক্সট, 1770 সালের দুর্ভিক্ষ সম্পর্কে আলোচনা করো। অথবা 76-এর মন্বন্তর সম্পর্কে বিশদে আলোচনা করো। অথবা যেহেতু বললাম তোমাদের 76-এর মন্বন্তর সম্পর্কে আলোচনা করো। এরপর আরেকটা প্রশ্ন যেটা মোস্ট ইম্পর্টেন্ট, অবশিল্পায়ন সম্পর্কে আলোচনা করো। অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, অবশিল্পায়ন কি একটি মিথ ছিল অথবা বিতর্ক, অর্থাৎ অবশিল্পায়নের মিথ বলা যায় কি, ব্যাখ্যা করো। অথবা অবশিল্পায়ন সংক্রান্ত বিতর্ক সম্পর্কে আলোচনা করো। অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে দেশীয় শিল্পের অবক্ষয়ের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তবে একটা জিনিস মনে রাখবে, এই অবশিল্পায়ন যখন তোমরা আলোচনা করবে সেক্ষেত্রে কিন্তু ঐতিহাসিকদের নাম কিন্তু অবশ্যই দেবে, ঐতিহাসিকের নাম কিন্তু মিস করবে না। তারপর যে প্রশ্নটা আমরা বলবো সেটি হলো, তুমি কি মনে করো চিরস্থায়ী বন্দোবস্ত বাংলায় গ্রামীণ সমাজে আমূল পরিবর্তন এনেছিল? অথবা টিকা লেখো চিরস্থায়ী বন্দোবস্ত। অথবা লর্ড কর্নওয়ালিসের 1793 সালে প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তই কি সূর্যাস্ত আইনে পরিণত হয়েছিল? এই সম্পর্কে ব্যাখ্যা করো। দেখো, প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে, প্রশ্নটা আগে ভালো করে তোমরা পড়বে, তারপর বুঝবে, তারপর উত্তর করার কিন্তু চেষ্টা করবে। দেখো, তোমাদের সাথে আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে দেখো।
আর যাদের মনে হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত পিডিএফ সংগ্রহ করিনি, তাদের অবশ্যই বলছি তোমরা পিডিএফটা সংগ্রহ করে নাও এই মুহূর্তে। কারণ তোমরা তাহলে কিন্তু ডিসকাউন্ট পাবে। অর্থাৎ আমরা তোমাদের জন্য কিন্তু একটু এক্সটেনশন করেছি। মানে একটু বাড়িয়ে দিয়েছি ডেটটা। যাতে তোমরা খুব সহজেই পিডিএফটা সংগ্রহ করতে পারো। কারণ অনেকেই তোমরা আমাকে মেসেজ করছো যে, "দাদা এই মুহূর্তে টাকা নেই। যদি আর ২-১ দিন এক্সট্রা দেয়া যেত অতিরিক্ত সময় তাহলে খুব ভালো হতো।" তাই সবার কথা কিন্তু মাথায় রেখে আমরা এই সুযোগ সুবিধাটা কিন্তু সবাইকে দিচ্ছি। আর এক্ষেত্রে বলে রাখি শুধু তাই না, ২য় সেমিস্টারও ৩ টি পেপার একসাথে নিলে কিন্তু ৳৩৩ পর্যন্ত অফ পাবে। একেকটা পেপারের ক্ষেত্রে কিন্তু ৳৩৩ ৩ টি পেপার যদি একসাথে নাও। একটি পেপার নিলে সেক্ষেত্রেও কিন্তু ৳২৩ থেকে ৳২৮ পর্যন্ত কিন্তু ছাড় পাবে তোমরা। অর্থাৎ বুঝতেই পারছো। আর আমাদেরও কিন্তু এবার তোমাদের সাজেশনের ক্ষেত্রে ২ টো ভাগ রেখেছি। একটা হলো স্পেশাল সাজেশন যেখানে কিন্তু একদম অল্প প্রশ্ন পড়তে হবে। 100% কমন পাবে। আরেকটা কিন্তু নরমাল সাজেশন। অর্থাৎ এক্ষেত্রেও 100% কমন পাবে কিন্তু এক্ষেত্রে প্রশ্ন সংখ্যা একটু বেশি পড়তে হবে। আর তোমাদের আমরা শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন সব কিন্তু একসাথেই দেব। এমন নয় যে শুধু বড় প্রশ্ন দিচ্ছি, শর্ট প্রশ্ন দিচ্ছি না। আর ৬ষ্ঠ সেমিস্টারের যারা এখনো পর্যন্ত শর্ট প্রশ্ন পাওনি অর্থাৎ পিডিএফ সংগ্রহ করেছো তাদেরকে আমার বলা আছে তোমরা এপ্রিল মাসেই পেয়ে যাবে। অর্থাৎ এখনো কিন্তু বই প্রকাশিত হয়নি। যেহেতু আমরা বই এখনো পাইনি সেহেতু আমরা ওল্ড সিলেবাস থেকে কিন্তু তোমাদের কিছুই দেব না। কারণ তোমরা ভালো করে মনে করো ২০২৩ থেকে কিন্তু তোমাদের নেপ শিক্ষা ব্যবস্থা কিন্তু শুরু হয়েছে। আমরা কিন্তু সেই অনুযায়ী তোমাদের যে রেকমেন্ড করা সিলেবাস এবং যে বই সেই জিনিস ছাড়া কিন্তু আমরা কোনো অন্য জায়গা থেকে দিতে পারব না। হয়তো আমরা ইচ্ছা করলে বিভিন্ন জায়গা থেকে ভুলভাল করে গুলিয়ে তোমাদের দিয়ে দিতে পারতাম। কিন্তু আমরা সেটা করব না। শুধুমাত্র বই রিলিজ হবে এবং তারপরেই কিন্তু আমরা তোমাদের হাতে একদম সঠিক জিনিসটা তুলে দেব। এটা নিয়ে তোমাদের কোনো চাপ নেই। আর যেটা বলছিলাম যে ২য় সেমিস্টার, ৪র্থ সেমিস্টার সেক্ষেত্রেও কিন্তু তাই এবং ৬ষ্ঠ সেমিস্টার সকলের ক্ষেত্রেই কিন্তু ৩ টি পেপার একসাথে ক্রয় করলে কিন্তু ৳৩৩ করে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। অর্থাৎ প্রায় ৳১০০ পর্যন্ত কিন্তু ছাড় পাবে। আর এটা কিন্তু শুধুমাত্র এই ১০ এপ্রিল থেকে ১৫ এপ্রিল ছিল সেটাকে আমরা এক্সটেনশন করে একটু ১৯ এপ্রিল পর্যন্ত অর্থাৎ রবিবার পর্যন্ত তোমরা কিন্তু সেই সুযোগটা কিন্তু পেয়ে যাচ্ছ। অর্থাৎ কেউ কিন্তু এই সুযোগটা আর হাতছাড়া করো না। এমন সুযোগ কিন্তু আর আসবে না। অর্থাৎ এই মুহূর্তেই কিন্তু তোমরা পিডিএফটা সংগ্রহ করে নিও এবং তোমাদের কিন্তু সকলের সুবিধা হবে। আর যারা মাইনরের কথা ভাবছো, মাইনরের ক্ষেত্রেও কিন্তু 100% কমন পেয়ে যাবে। কোনো অসুবিধা নেই এবং যারা নিয়েছে তারা কিন্তু পেয়েছে, কোনো অসুবিধা নেই। আর হিস্ট্রি দর্পণ একমাত্র চ্যানেল কল্যাণ ইউনিভার্সিটির অধীনস্থ যে প্রতিটা পরীক্ষার পর কিন্তু প্রশ্নসহ পরীক্ষার প্রশ্ন এবং পিডিএফ পাশাপাশি রেখে কিন্তু কত নাম্বারে রয়েছে সেটা মিলিয়ে দেখিয়ে দেয়। সেটা কিন্তু আর অন্য কোথাও হয়তো তোমরা দেখতে পাবে না। একমাত্র হিস্ট্রি দর্পণ কিন্তু তার উদাহরণ। আর একদম স্বল্প প্রশ্ন একমাত্র কিন্তু হিস্ট্রি দর্পণই দেয়। তার কিছু নমুনা কিন্তু আমরা পূর্বেও আলোচনা করেছি। এক্ষেত্রে আবারও বলে দিচ্ছি, তোমরা যারা ২য় সেমিস্টারে পড়ছো সেক্ষেত্রে তোমাদের হিস্ট্রি মেজর পেপারে কিন্তু স্পেশাল যে সাজেশনটা সেক্ষেত্রে কিন্তু শুধু ২৫ টা প্রশ্ন থাকবে। একটা হিউজ সিলেবাস কিন্তু যারা পিডিএফ সংগ্রহ করেছো তারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো যে, "স্যার এত বড় সিলেবাস?" আমি বলেছি, "হ্যাঁ।" কারণ তোমাদের ওরকমভাবে থাকে ৪ টে ইউনিটের মধ্যে তাই বোঝা যায় না। কিন্তু সিলেবাস যখন ভেঙে পড়বে তখন বুঝতে হবে এটা কিন্তু একটা হিউজ সিলেবাস। ঠিক আছে? তারপর তোমাদের যেটা এসইসি পেপার রয়েছে সেটাও কিন্তু একটা অনেক বড় সিলেবাস। যতই তোমাদের আইসিটি হোক অর্থাৎ ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি কম্পিউটার সংক্রান্ত সেটা কিন্তু অনেকটাই বড় এবং ভাট সিলেবাস। কিন্তু সেটাকেও কিন্তু আমরা সংক্ষিপ্ত আকারে নিয়ে এসেছি একদম খুব সুন্দর প্রশ্ন সেখানে রয়েছে এবং সেই প্রশ্নগুলোর সাথে তোমরা দৈনন্দিন জীবনে কিন্তু সম্পর্কিত এবং দৈনন্দিন জীবনে কিন্তু প্রতিটা প্রশ্নের সাথে তোমরা জড়িত রয়েছো। অর্থাৎ সেখানেও কিন্তু শুধুমাত্র ২৫টা প্রশ্ন রয়েছে তোমাদের স্পেশাল সাজেশনে। এগুলো কিন্তু সব শর্ট প্রশ্ন সহ দেবো আমি। এই বড় প্রশ্নের কথা বলছি এগুলো এবং মাইনর যে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে সেক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র ২৩ টা প্রশ্ন রয়েছে এবং ৫৪ টা শর্ট প্রশ্ন এবং বাংলা যে মাইনর রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আমরা শর্ট প্রশ্ন দিয়ে দেবো এবং ২৩ টা মাত্র আ বড় প্রশ্ন রয়েছে। আর এর পাশাপাশি তোমরা যদি ৪র্থ সেমেস্টারে যাও সেক্ষেত্রেও কিন্তু 4.1 একটা স্পেশাল সাজেশনে কিন্তু ৩১ টা প্রশ্ন রয়েছে এবং আরেকটা স্পেশাল সাজেশনে সেখানে কিন্তু ৩০ টা প্রশ্ন রয়েছে। আর এর পাশাপাশি তোমরা যে মাইনরটা রয়েছে তোমাদের মাইনরের সেক্ষেত্রেও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে শুধুমাত্র ১৬ টা প্রশ্ন রয়েছে এবং বাংলায় শুধুমাত্র ২০ টা প্রশ্ন রয়েছে। আর এর পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞানে ৩৯ টা শর্ট প্রশ্ন রয়েছে এবং বাংলার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ৪৪ টা শর্ট প্রশ্ন রয়েছে। আর এর পাশাপাশি ৬ষ্ঠ সেমিস্টারের কথা বলি। ৬ষ্ঠ সেমিস্টারে তোমাদের ৩ টি পেপার থেকে 6.3 যে কোর্সটা রয়েছে শুধুমাত্র ২৬ টা প্রশ্ন রয়েছে।
6.2 থেকে সেখানেও কিন্তু ৩১ টা প্রশ্ন রয়েছে এবং 6.1 সেক্ষেত্রেও কিন্তু ৩০ থেকে ৩১ টা প্রশ্ন রয়েছে। তবে এই প্রসঙ্গে বলি 6.1 এবং 6.2 এই দুটো পেপার কিন্তু একদমই সোজা এবং ছোটবেলা থেকে এই দুটো পেপারের সাথে তোমরা জড়িত রয়েছো। কোনো অসুবিধা নেই এবং যেই পেপারটা ইউরোপের পেপার সেটাও কিন্তু একদম সহজ প্রশ্ন রয়েছে। আমি খুব বেছে দিয়েছি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। স্পেশাল সাজেশন এর কথা বলছি একমাত্র এবং ইনক্লুড শর্ট প্রশ্ন তোমরা কিন্তু একদম স্বল্প মূল্যে কিন্তু পিডিএফটা কিন্তু পেয়ে যাবে। তাই এই মুহূর্তে কেউ কিন্তু পিডিএফ নেওনি এমন যাতে না হয়। অবশ্যই নিয়ে নিও এবং পরে কিন্তু এসে বললেও কিন্তু আমরা কিন্তু সেই ছাড় বা অফারটা কিন্তু দিতে পারব না। তখন পিডিএফ এর যা মূল্য সেই মূল্যেই কিন্তু তোমাদেরকে পিডিএফটা সংগ্রহ করতে হবে। তাই বারবার বলছি যেই সময়কালে ডিসকাউন্ট চলছে অবশ্যই সেই সময়কালে তোমরা পিডিএফটা সংগ্রহ করে নাও। আর তোমাদের জন্য কিন্তু আমরা ২ রকম ভাগই রেখেছি। কিন্তু অনেকেই আমাদের এসে বলো যে, "স্যার ওখানে দেখছি ৬০ টা প্রশ্ন, ৮০ টা প্রশ্ন দিচ্ছে, আপনি এত কম দিচ্ছেন।" তাই তোমাদের জন্য আমরা ২ রকম ভাগই রেখেছি। যেমন আমরা স্পেশাল সাজেশনে ৩০ টা, ২০ টা, ১৬ টা রেখেছি। সেরকম যেটা নরমাল সাজেশন 100% কমনই পাবে। সেক্ষেত্রে কিন্তু ৪৪ টা, ৪৮ টা, ৫০ টা এরকম প্রশ্ন কিন্তু পড়তে হবে। এর পাশাপাশি শর্ট প্রশ্নও কিন্তু অত্যাধিক পরিমাণে পড়তে হবে। তাহলে বুঝতেই পারছো। তাই এখনই কিন্তু তোমাদের পিডিএফটা তোমরা সংগ্রহ করে নাও এবং পরীক্ষায় কিন্তু খুব ভালো একটা তাহলে রেজাল্ট করতে পারবে এবং তোমরা খুবই উপকৃত হতে পারবে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো। আর তোমাদের যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাও। আমরা চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার পরবর্তীতে। কোনো অসুবিধা নেই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে আবারও ধন্যবাদ।